হিরাক্লিয়াস হিরাক্লিয়াস সম্পর্কে আমরা অবগত আছি। ইসলামিক ইতিহাস পড়তে গেলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেই তার অবস্থান ছিল। সে রোমানের বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট ছিল। এটাকে আরবিতে হিরাক্ল বলা হয়, আর এটাকে আমরা যদি ইংলিশে বলে থাকি হিরাক্লিয়াস বলা হয়। রোমান সাম্রাজ্যের শাসক ছিলেন। আহ, প্রায় 610 খ্রিস্টাব্দ থেকে 41 খ্রিস্টাব্দ ধরা হয়। তো এই রোম সাম্রাজ্যের এই সম্রাটের দরবারে যখন আবু সুফিয়ান উপস্থিত হলেন, তখন সেই হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে কিছু প্রশ্ন করেছিলেন আমার রাসূল সম্পর্কে এবং আমার রাসূলের দ্বীন সম্পর্কে। সেই একটি প্রশ্ন আপনাদের সামনে আজকে উপস্থাপন করব, যেই প্রশ্নটা ঈমান রিলেটিভ, যেটা ঈমানের মূল বিষয়বস্তুকে ফুটিয়ে তোলে। সেটা ছিল, যখন হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে প্রশ্ন করলো, আয়ারতাদ্দু আহাদুন সাখতাতান লিদীনিহি বা'দা আন ইয়াদখুলা ফীহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, সেই দ্বীনের দাওয়াত গ্রহণ করার পরে কেউ কি সেই দ্বীন থেকে মুখ ফিরিয়ে নেয়? ঘৃণা করে হোক, অপছন্দ করে হোক, যে এই দিন ভালো লাগতেছে না, উনি যে দিনের দাওয়াত দিচ্ছে সেই দিনটা মানসম্মত না, অথবা যে কোনো দোষ ত্রুটি বলে, অথবা যে কোনো অপপ্রচারের মাধ্যমে দিনে প্রবেশ করে রাসূল যে দিনের দাওয়াত দিচ্ছে সেই দিনের দাওয়াত থেকে তারা মুখ ফিরিয়ে নেয়, রাগ করে হোক, যেইভাবে হোক, দিনে প্রবেশ করার পরে, রাসূলের দাওয়াতকে কবুল করার পরে, তখন হযরতে আবু সুফিয়ান উনি প্রশ্নের উত্তরে বললেন, লা, এরকমটা হয় না। উনি যে দিনের দাওয়াত দিচ্ছেন, সে দাওয়াত যেই কবুল করে ফেলে, যেই কবুল করবে, সত্যিকার অর্থে সে ওনার দিন থেকে কখনোই মুখ ফিরিয়ে নেয় না। তখন বাদশাহ হিরাক্লিয়াস উত্তরে বললেন, কাযালিকাল ঈমান, ঈমানটা এরকমই হয়, এটাই ঈমান। তারপরে কি বলতেছেন? ঈমানটা হিনা তুখালিতু বাশাশাতুহু আল কুলুবা, যখন ঈমানের আনন্দ, ঈমানের মূল অবস্থান মাধুর্যতা অন্তর পর্যন্ত পৌঁছে যায়। আল কুলুবা বাশাশাতুল ঈমান, ঈমানের মাধুর্যতা, ঈমানের ভাব গম্ভীর্যতা, ঈমানের আসল পরিচয় উপরে না, শুধু যখন অন্তরে গিয়ে সেটা ফুটবে ঈমানের নূর, তখন সেই ঈমানের নূর যখন সে অন্তরে ফুটে যাবে, ওই ঈমান তার মূল অবস্থান পেয়ে যাবে, সেটাই হলো আসল ঈমান। বাশাশাতুহু আল কুলুবা কাযালিকাল ঈমান, সেটাই হবে ঈমান। তাহলে আমরা কি বুঝতে পারলাম? ঈমান মূলত কি? ঈমান মূলত শুধু বাহ্যিক আকৃতির নাম নয়, যেটা আপনার অন্তরকে নূরান্বিত করবে, সেটাই হলো ঈমান। এই জন্য এটা বলা হচ্ছে হিনা তুখালিতু বাশাশাতুহু আল কুলুবা, যখন ঈমান, যখন তার মাধুর্য ও আনন্দ অন্তর সমূহের সাথেই মিশবে, ওটাই হবে ঈমান। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।